হাই, কেমন আছো সবাই? আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যা রান্না করব সেটা হলো পাঁঠার মাংস। হ্যাঁ, পাঁঠার মাংসটা তেমন অনেকে বলতে পারে একই তো, ডিফারেন্ট কি? ডিফারেন্ট আছে কিছু টিপসের, যেগুলো আমি তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব। তবে চলো শুরু করি। আজকের পাঁঠার মাংসর রেসিপিটা খুবই সিম্পল, খুব কম টাইমে খুব সহজেই রান্না করতে পারবে। এটা স্টুডেন্টের থেকে শুরু করে যারা বাইরে থাকে, যারা অফিসে যায়, বাইরে কাজ করে, সময়ের অভাব, তারা কিন্তু খুব আরামে চটজলদি বানিয়ে ফেলতে পারবে, আর একদম ঝামেলা ছাড়া। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আমি যেহেতু বাইরে থেকে পড়াশোনা করেছি, তাই আমি বুঝতে পারি এই সময়ে যখন পেটে খিদে থাকে আর রান্না করার ইচ্ছে থাকে না, তখন কিছু ঝটপট রেসিপি হলে কত ভালো হয়। তাই আমি ট্রাই করি ওই রকমই রান্নার তোমাদের সামনে আগিয়ে ধরার। আমি প্রেশার কুকারেই সব কিছু মশলা যা যা তোমরা দেখেছ, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়া, গরম মশলা, তেজপাতা, তেল, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু একসাথে দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিয়েছি। এটা যদি তোমরা ম্যারিনেট করে অল্প টাইম রাখতে পারো তাহলে তো খুবই ভালো হয়। যদি ম্যারিনেট করে রাখতে নাও পারো তাও কোনো অসুবিধে নেই। আর হ্যাঁ, প্রেশার কুকারে সিটি দেওয়ার আগে আলুগুলো যে ইউজ করবে, আলুগুলো কিন্তু মাংসের উপরে দিয়ে দিবে। তাতে করে কি হবে, মাংসর আলুগুলো গলে যাবে না আর ভাঙবেও না। আমি মাংসটাকে মাঝারি আঁচে ফার্স্টে রেখে 1-2টা সিটি আনিয়ে নিয়েছি। আমি টোটাল মাংসটার মধ্যে 5টা সিটি দিব। কেন কি মাংস আমার একটু কম, তাই আমি 5টাই সিটি দিব। তোমরা নিজের পরিমাণ বুঝে সিটিটা দিবে। আর এই দিকে মাংস সিটি আস্তে আস্তে আমি দেখছিলাম, বিয়ের আগে আমি ভুজ্জলকি আর আচার বানিয়ে গেছিলাম, যেটা খেতে খুব স্বাদ ছিল। বাড়িতে এসে ওটা দেখে আমার একটু ইমোশনাল আমি হয়ে গেছিলাম, আর তাই তোমাদের সাথেও দেখালাম। এটা কিন্তু খেতে খুব স্বাদ হয়। তোমরা যদি চাও এটার রেসিপি আমি শেয়ার করব, যদি রেসিপি লাগে আমাকে কিন্তু বলবে। ওইদিকে 5টা সিটি এসে যাওয়ায় আমি একটু অপেক্ষা করব। সিটিটা কিন্তু নিজের থেকে ওঠাবে না, এটা উঠতে দিতে হবে নিজের থেকেই, আর ততক্ষণ টাইম একটু অপেক্ষা করবে। আর এই যে দেখো, সিটি ওঠার পরে আলুগুলো দেখতে পাচ্ছ তো কি সুন্দর আস্ত রয়েছে, ভাঙেনি কিন্তু, না হলে কিন্তু আলু ভেঙে যায়। এই টিপসটা মাথায় রাখলে আলু সবসময় মাংসের গোটা থাকবে। আর তারপর আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম এইভাবে টুকরো করা কিছু কাঁচা লঙ্কা। এইভাবে যদি লঙ্কা দাও না এক্সট্রা, যারা ঝাল খেতে ভালোবাসো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তারপর লঙ্কা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম। তোমরা যেমন ঝোল খাও ওই পরিমাণ হিসাবে তোমরা জলটা দেবে। আমি একটু কষা মাখা মাখা করব, তাই আমি ওই পরিমাণ হিসাবেই ঝোলটা দিয়েছি এখানে। এখন কিছু টাইম অপেক্ষা করব ঝোলটা ফুটে আসার। আর ফুটে আসলেই আমি সামান্য একটুখানি চিনি এখানে দিয়েছি। হ্যাঁ, ভয় পাওয়ার দরকার নেই, মাংসটা মিষ্টি হবে না, তবে স্বাদটা বহু সুন্দরভাবে এনহ্যান্স হবে, যেটা খেতেও ভীষণ ভালো লাগবে। আর লাস্ট টিপস হলো এটাই, মাংসের মধ্যে একটু নামানোর আগে গরম মশলার সাথে সাথে ঘি অ্যাড করবে। অনেক জায়গায় আমি দেখেছি ঘিটা অ্যাড করা, তবে আমি আগে বুঝতে পারিনি, কিন্তু খাওয়ার পরে বুঝতে পেরেছি মাংসর মধ্যে একটা সফটনেস এসে পড়ে আর ভীষণ স্বাদ লাগে খেতে। তাই তোমরা এইটা কিন্তু অবশ্যই মাংসের মধ্যে অ্যাড করবে। আর এই যে দেখো, পাঁঠার মাংস আমার রেডি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে, আর এইভাবে ট্রাই করে খেতে কিন্তু একদম ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে যাবে। থ্যাংক ইউ।